বাংলাদেশের হালখাতার অবস্থা খুবই নাজুক। বাকি অনেক, পাওনা অনেক। যে স্বপ্ন নিয়ে ২৪-এর গণ-অভ্যুত্থানে আমাদের শহীদরা জীবন দিয়েছে, অসংখ্য ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করে নিয়েছে, এখনো অনেকে হাসপাতালে কাতরাচ্ছে, অনেকে গুরুতর আহত অবস্থায় আছে। এই যে এত সবের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রের কাছে কিছু সংস্কার প্রত্যাশা করেছিলাম। মনে আছে নিশ্চয়ই আপনাদের, যখন হাসিনার বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছিল, তখন আমরা প্লেকার্ড দেখতে পেয়েছিলাম, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। সেই রাষ্ট্র সংস্কারের আসলে কাজের কত দূর? কিন্তু না, এই যে বাংলাদেশের যে হালখাতা, সে হালখাতায় যেন সবকিছুই বাকি রয়ে গেল। এই যে একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, স্বাধীনতার ৫৪ বছর আমরা পার করতেছি, কিন্তু আমরা একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে পারিনি। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মধ্য দিয়ে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য একটি স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা করে। কিন্তু আফসোস, বর্তমান সরকার সেই অধ্যাদেশটি বাতিল করে দিয়েছে, যার ফলে স্বাধীন বিচার বিভাগের স্বপ্ন আবারও মাটি চাপা পড়েছে। এর বাইরে বিচারক নিয়োগের যে অধ্যাদেশ, সে অধ্যাদেশটিও বর্তমান সরকার বাতিল করে দিয়েছে। অথচ নিরপেক্ষ বিচারক ছাড়া আপনি একটি নিরপেক্ষ বিচার কখনোই প্রত্যাশা করতে পারেন না। কিন্তু সরকার এই বিচারক নিয়োগ অধ্যাদেশটিও বাতিল করে দিয়েছে। এর বাইরে পুলিশ সংস্কার অধ্যাদেশটিও সরকার বাতিল করে দিয়েছে। কিন্তু এই পুলিশের ভূমিকা আমরা গত ১৭ বছর দেখেছি, কিংবা আগেও যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তারাও আসলে এই পুলিশকে এমনভাবে ব্যবহার করেছে, এমনভাবে রাজনীতিকরণ করেছে, যার ফলে বিরোধীদেরকে দমন করার জন্য এই পুলিশ ছিল একটা বড় হাতিয়ার। যার কারণে সবার একটা দাবি ছিল এই পুলিশকে সংস্কার করে, পুলিশকে আসলে ইন্ডিপেন্ডেন্ট করা, পুলিশকে শুধুমাত্র পুলিশ তার রাষ্ট্রের কাজে, জনগণের সেবায় নিয়োজিত হবে। কিন্তু না, সেই সংস্কার অধ্যাদেশটিও এই সরকার বাতিল করে দিয়েছে। এর বাইরে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে দুর্নীতি, যার কারণে সর্বমহলেরই একটা দাবি ছিল যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করা। কিন্তু সরকার দুঃখজনকভাবে স্বাধীন দুদক প্রতিষ্ঠার যে অধ্যাদেশ, সে অধ্যাদেশটিও বাতিল করে দিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, স্বাধীন মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা, সরকার সেটিও বাতিল করে দিয়েছে। যার ফলে মানবাধিকার কমিশনের যারা সদস্য ছিলেন, তারা পদত্যাগ করতেও বাধ্য হয়েছেন। এর বাইরে বাংলাদেশ ব্যাংকে বিতর্কিত গভর্নর নিয়োগ, কিংবা বিসিবিকে বাবার দোয়া ক্রিকেট বোর্ডে রূপান্তর করা, অ্যাসালমকে ব্যাংক দখলের সুযোগ দেওয়ার জন্য আইন পাশ করা, এভাবে অসংখ্য ঋণ সরকার তৈরি করেছে বাংলাদেশের জনগণের কাছে। জনগণের এই হালখাতায় সরকার এই ঋণ পরিশোধ না করে কতদিন ক্ষমতায় থাকতে পারবে, সেটা হয়তো সময় বলে দিবে।